কোরআন যারা বুকে ধারণ করবে, আল্লাহর রাসূল বলেন তারা হলেন আল্লাহর পরিবারের লোক। আল্লাহর পরিবারের লোক হওয়ার কারণে আল্লাহ রাসূল বলেন ওই কোরআনওয়ালাকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকেই কি করা, সম্মান। কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা, ঠিক কিনা জোরে বলেন? কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন কুরআন আমি আসমানকে বলেছিলাম বহন করার জন্য, আসমান বহন করতে রাজি হলো না। হাজার হাজার ফেরেশতার কমান্ডার জিব্রাইলকে বলেছিলাম এই কোরআন বহন করার জন্য, জিব্রাইল বহন করতে রাজি হলো না। এই কোরআন আমি পাহাড়কে বলেছিলাম, পাহাড় বহন করতে রাজি হলো না। পাহাড় বহন করার যোগ্যতা রাখে নাই। আমি আল্লাহ মানুষকে সেই যোগ্যতা দান করেছি, এই জন্য মানুষ কোরআন বহন করতে পেরেছে। কোরআন আমরা পেয়েছি, আজকে কোরআন তেলাওয়াত করতে পারতেছি। কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, এটা কি আমার যোগ্যতা না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন? জোরে বলেন। এই কোরআন যারা ধরবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে তো দামি বানাইবে নয়, আখিরাতেও তাদেরকে দামি বানায় দিবেন, ঠিক কিনা জোরে বলেন? কোরআন সম্পর্কে বলেন আল কোরআন শাফিউম মুশাফফা। কোরআন হলো কিয়ামতের দিন এমন সুপারিশকারী, যেই সুপারিশ আল্লাহ অবশ্যই কবুল করবেন। আল্লাহর নবী নিজেও বলেন, মুসলিম শরীফের 808 নম্বর হাদিস, ইকরাউল কোরআন, উম্মত কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআম মুশাফফা। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি লিআসহাবিহি। কারণ কোরআন কিয়ামতের দিন তার সাথীকে সুপারিশ করিবে। কন্যা সুবহানাল্লাহ। সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। ভাইরা আমার, কোরআন কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করো, এটা আমরা চাই কি চাই না? কিয়ামতের দিন, যেই দিন সকলে নাফসি নাফসি করবে, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হিসাব দাও। আল্লাহ যদি বলেন হিসাব দাও, হিসাব দেওয়া কারো পক্ষে সম্ভব হইবনি। আরো জোরে কও, হিসাব দেওয়া সম্ভব না। আল্লাহ কইব তাহলে লাইনও দাঁড়াও। কই দাঁড়াও? লাইনও ফাইলও দাঁড়াও। আল্লাহ রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলবেন ওগো আল্লাহ, এই যে লাইনে দাঁড়ানো আমার উম্মত গুলা, আল্লাহ তাদের যদি হিসাব নাও, তাদের পক্ষে হিসাব দেওয়া সম্ভব হবে না। আমাকে একটু সময় দাও। আল্লাহ বলেন সময় দিলে কি করবেন? আমি আদম নবীর কাছে যাইব। আল্লাহ বলবেন যা, অনুমতি দিলাম, যান, অনুমতি দিলাম। আল্লাহ নবী অনুমতি পাইয়া আদম নবীর কাছে গিয়া বলবেন ওগো আদম নবী, ওই যে লাইনে দাঁড়ানো তারা হলেন আপনার সন্তান, আমার উম্মত। আমরা কার সন্তান? আরো জোরে বলেন। আমাদের আদি পিতার নাম কি? ওগো আদম নবী, ওই যে লাইনে দাঁড়ানো তারা হলো আপনার সন্তান আর আমার উম্মত। আপনিও চলেন, আমিও চলি, আল্লাহর দরবারে যাই। ওগো আদম নবী, আপনি যাইবেন বাবা হইয়া,
আর আমি যাইব তাদের নবী হইয়া। দুই দিক দিয়া যদি যাই, আপনি আল্লাহর কাছে সুপারিশ করবেন বাবা হইয়া সন্তানের জন্য, আর আমি সুপারিশ করব নবী হইয়া উম্মতের জন্য। দুই দিক দিয়ে যদি সুপারিশ করি, আল্লাহ যেই কোনো একটা সুপারিশ কবুল করবে। আদম ডাক দিয়ে বলেন, রে আখিরি নবী, আজকে কিয়ামতের ময়দানে আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব না। আমি আমার সন্তানের পক্ষে একটা কথা বলতে পারবো না। আল্লাহ নবীর উপায় কইয়া আল্লাহর আরশের সামনে এসে সিজদায় পড়ে যাবেন, আর কাঁদতে কাঁদতে বলতে থাকবেন, ওগো আল্লাহ, বড় আশা লইয়া আমি আদম নবীর কাছে গিয়েছিলাম। আদম নবী সন্তানের পক্ষে কথা বলবে, আর আমি উম্মতের পক্ষে কথা বলবো। কিন্তু আদম নবী আমার আবদার রাখলো না, সন্তানের পক্ষে একটা কথা বললো না। বাবা হইয়া সন্তান ছেড়ে দিতে পারে, কিন্তু আমি নবী আমার উম্মত ছেড়ে দিতে পারি না। দূরে কইতেন না, ওগো আল্লাহ, বাবা কইয়া সন্তান থেকে দূরে চলে যাইতে পারে, কিন্তু আমি নবী, এমন নবী আমার উম্মত ছেড়ে আমি যাইতে পারি নাই। ওই দিলাইলে দাঁড়ানো আমার এই উম্মত গুলা কোনোদিন তোমাকে দেখে নাই, আমি নবীকে কোনোদিন দেখে নাই। দেখছেননি? কোথায় কলিয়ার সর, আর কোথায় মদিনা, কাছে না দূরে? ওগো আল্লাহ, লাইনে এমন মানুষ দাঁড়িয়ে আছে যারা কোনোদিন মদিনায় আসবে তা দূরের কথা, নিজের এলাকা ছেড়েও কোনোদিন কোথাও যায় নাই। এরপরও তারা আমি নবীর মহব্বত তাদের ভিতর থেকে যায় নাই, তারা আমি নবীকে কোনোদিন দেখে নাই। এরপর আমি নবীর জন্য তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? পায়ের আমার নবীদের উম্মত এখনো দুনিয়াতে অনেক আছে যারা নিজের জীবনের চাইতে নবীর ইজ্জতটা তাদের কাছে বেশি। বাবাকে গালি দিলে অন্তরে কষ্ট লাগে না, মাকে গালি দিলে অন্তরে কষ্ট লাগে না, নিজের শরীরে আঘাত সহ্য করতে পারে, কিন্তু নবীর ইজ্জতের ক্ষতি হক তা সহ্য করতে পারে না। আছে না নাই? জোরে বলেন। ওগো আল্লাহ, কোথায় মদিনা আর কোথায় কুলিয়ার চর? আমার উম্মত গুলা কোনোদিন তোমাকে দেখে নাই, তোমার নবী দেখে নাই, ওই মদিনা রওজা দেখে নাই। এরপরও তারা আমার মহব্বতের অর্থ দিয়েছে, জীবন দিয়েছে, কোরআনের মহব্বতে অর্থ দিয়েছে। ওগো আল্লাহ, তারা কোরআনের মহব্বতে কোরআনের বাগানে দান করেছে, কোরআন শিক্ষা করেছে, কোরআনকে তারা মহব্বত করেছে। ওগো আল্লাহ, এখন যদি তাদেরকে তুমি আযাব দাও, তাদেরকে যদি হিসাব লও, আমার এই উম্মত, সরল উম্মত গুলা তোমার হিসাব কোনোদিন দিতে পারবে না। আর আমার উম্মত গুলা যদি হিসাব না দিয়া জান্নাত না যাইতে পারে, আমি নবী কশিন কালো তোমার জান্নাতে কদম দিব না। আমার আপনার নবী যখন আরশে আজিমের নিচে যখন এভাবে কাঁদতে থাকবেন, আর আল্লাহর কাছে যখন বলতে থাকবেন, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা শুরু করে দিবে। আল্লাহ ডাক দিয়া বলবেন,
ওগো নবীজি দুনিয়াতে অনেক কেঁদেছেন, আর আপনাকে আমি কাঁদতে দিব না। ওগো নবীজি আপনার দরখাস্ত আমি মঞ্জুর করে নিয়েছি, আপনার দরখাস্ত আমি মঞ্জুর করে আপনার উপরে যে আমি কোরআন নাজিল করেছি, ওই কোরআনের উপরে আমি দায়িত্ব দিয়েছি। ওই কোরআন যাকে যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দিব। ভাইরা আমার, আল্লাহ আমাদের কোরআন দিছে কি দিছে না? কোরআন কই আছেন? আরো জোরে বলেন। লৌহে মাহফুজ আছেন না? কোরআনকে ডাক দিব। কোরআন এখন কোথায় আছে? জিব্রাইলরে ডাক দিব, জিব্রাইল লৌহে মাহফুজ যেন কোরআন আছেন, কোরআন কই রাখছ? রাজিল আয় তাড়াতাড়ি আয়, আমি আল্লাহ জেনে লৌহে মাহফুজে কোরআন রেখেছিলাম, দেখ আমার লৌহে মাহফুজের কোরআন আমার কাছে আন, কোরআন সুপারিশ করবে। জিব্রাইল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ কোরআন কোথায় থেকে দিব? লৌহে মাহফুজে যেন কোরআন রেখেছিলেন, আপনার আদেশে আমি কোরআন লৌহে মাহফুজ থেকে আপনার নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে রেখে দিয়েছি। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ আপনি তো কোরআনে বলে দিয়েছেন নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিনের মাধ্যমে ওই কোরআন নাজিল করে আপনি আপনার নবীর কলবের মধ্যে কোরআন রেখে দিয়েছেন। জিব্রাইল নবীদের কলবে কোরআন রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দেয়া বলবেন, ওগো নবীজি জিব্রাইল তো বলেছে আপনার কলবে কোরআন রেখেছে, কোরআন কই? কোরআন দেন, কোরআন দেন। আমার আপনার ডাক দিবেন, ওগো আল্লাহ আপনি দিলে আমাকে কোরআন দিয়েছিলেন, আমি তো কোরআন তারাকতু ফীকুম আমরাইন, আমি কোরআন আমার উম্মতের কাছে আমি কোরআন দিয়ে এসেছিলাম। কোরআন আমার উম্মতের আমি কোরআন দিয়ে এসেছিলাম। এই কোরআন আমাদের কাছে নবীজি দিয়ে গেছে কিনা? আরো জোরে কান। আল্লাহর নবী বলেন ইকরাউল কুরআন, হে উম্মত তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করা আমাদের উপরে ফরজে আইন কিনা? আরো জোরে বলেন। কয়জন আছি প্রতিদিন কোরআনের সাথে সাক্ষাৎ করি? আসেনি কেউ? প্রতিদিন কোরআনের সাথে আমরা সাক্ষাৎ করি, কোরআনটারে আমরা একটু দূরি, কোরআনটারে একটু চুমা খাই, কোরআনকে আমরা একটু বুকে লাগাই। প্রতিদিন কে কে আছেন? ইকরাউল কুরআন, হে উম্মত কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআন যদি তেলাওয়াত করো ওই কোরআন কিয়ামতের দিন তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাইবে। এই কোরআন সুপারিশ করবনি এখন? আরো জোরে কোন। কোরআন এখন আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ উমুকের জান্নাত দিয়া দাও। আল্লাহ কইব তার নামে তো 250 কেস। কয়শো কেস? 250
কোরআন আল্লাহর 250 কেস আছে মানি না। এই লোকটা রাত্রের বেলা না ঘুমায়া আমি কোরআন তেলাওয়াত করত। জোরে কন্যা ওগো আল্লাহ, এই লোকটাকে তুমি যে টাকার মালিক বানিয়েছিলা, সে কোরআনের বাগানের মধ্যে টাকা দান করেছে, কোরআনের মাদ্রাসায় সে টাকা দান করেছে। এই লোকটা দুনিয়াতে থাকাকালীন তোমাকে দেখে নাই, তোমার নবীকে দেখে নাই, কিন্তু তোমাকে না দেখে তোমার কোরআনকে সে আজমত করেছে, কোরআনকে সে মহব্বত করেছে। ওগো আল্লাহ, তার আমল নামায় 250 কেস থাকুক কথা, এইগুলা আমি জানতে চাই না। সে যেহেতু দুনিয়াতে আমাকে সম্মান করেছে, এখন বলো তুমি তাকে জান্নাত দিবা কিনা? জোরে কন্যা, জান্নাত দিবা কিনা? আমি জেনে তোমার কালাম এইটা যদি তুমি আল্লাহ বলো, তাহলে আমি কালাম তার পক্ষে সুপারিশ করিতেছি, তাকে তুমি অবশ্যই জান্নাত দিবা। আল্লাহ বলবেন, যা বান্দা, তোর আমল নামায় এবার 100 কেস থাকুক আর 1200 কেস থাকুক, যতই তোর গুনাহ থাকুক, আমার কোরআনকে তুই একদিন মহব্বত করেছিলে, আমার কোরআনকে তুই একদিন আজমত করেছিলে, আমার কোরআনকে তুই একদিন সম্মান করেছিলে, এই জন্য আমি আল্লাহ তোকে আমার কোরআনের সুপারিশের কারণে জান্নাতের মালিক বানায় দিলাম। ভাই আমার, কোরআন আমাদেরকে সুপারিশ করো, কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, এটা কি মুখে না বাস্তব? আরো জোরে বলেন, আল্লাহ কাকে কোন দিন কোন আমলের কারণে জান্নাতে দেয় কোন দিন, ঠিক কিনা? জোরে বলেন। আজকে যোগ্যতা আছে, শরীরে রক্ত আছে, নামাজ পড়তেছি, এমন এক সময় আসবো শরীরে কোনো কি থাকতো না, শক্তি থাকতো না। আজকে টাকা আছে, কালকে টাকা থাকবে না, ইচ্ছা থাকলেও আমি কোরআনের জন্য দান করতে পারবো না। আল্লাহ নিজেই বলেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ যখন আজরাইল পাঠায় দিবে, পাঠাইবনি, আরো যারা কন পাঠাইবার কোনো টাইম টুম আসেনি, আরো যারা কন মেয়েরা বিবাহ দিতে পারছে না, বিয়া দিয়া লোক, আরো যারা কন ছেলেটারে বিবাহ করাইতে পারছে না, ছেলেটারে বিবাহ করাইলো না। ভাই যখন সময় তখনই আসবে, 1 মিনিট আগে আসবে না, 1 মিনিট পর আসবে না। আজরাইল যখন দৌড়ে লাগব, তখন আল্লাহ কয় লাউলা আখারতানি ইলা আজালিন করিব। যখন 2 চোখ দিয়া সেরে দেখবো আজরাইল দি রূহটা নিতেছে গা, রে আজরাইল একটু সময় দে। মসজিদের ইমাম সাহেব কইছেন মসজিদে 500 টাকা দিতাম, 500 টাকা দিয়াই সময় দিব নি? আজকে 500 দিব না, 5 লাখ টাকা মসজিদও দিলাম, দিব নি? বারে মার একটু 5 মিনিট সময়, একটু 5 মিনিট সময় হুজুর আয়সা পড়তেছে, 5 মিনিট সময় আমরা একটু এখানে একটু সময় দিই কোরআনের জন্য। এই 5 মিনিট সময় যদি আমরা দিতাম পারি, এই 5 মিনিট সময়, এই ধৈর্যের কারণে আল্লাহ কিয়ামতের দিন আমাকে আপনাকে নাজাতের উসিলা বানায় দিতে পারে কি পারে না? বাইরে আমার কোরআনের জন্য নিজে না দিতাম পারি, আমি একটু বসে থাকলে আমার কারণে আরেকটা ভাই বসে থাকবে, কোরআনের কারণে সে 500 টাকা দিবে, এই উসিলায় সে দিয়েছে সওয়াব পাইলো, আপনি বসে থাকতে এই সওয়াব পাইলেন, বসে থাকতে সওয়াব পাইলেন। ভাইরা আমার, এই কোরআন সুপারিশ করো এর জন্য, কোরআনের সুপারিশের জন্য এখানে কে আছেন? এই যে নবীর বাগান এখানে আছে, প্রতিদিন কোরআন তেলাওয়াত হইতেছে। আমি আর আপনি প্রতিদিন কোরআন পড়তাম পারি না, আমার 500 টাকা এই কোরআনের বাগানে লাগার কারণে প্রতিদিন জেনে তারা
কোরআন তেলাওয়াত করলো, আমি তেলাওয়াত করলাম না, এরপর পুরা বৎসরের তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামাত আমার আমলনামাত যাইব। সুবহানাল্লাহ। আমার আব্বা, আপনার আব্বা, আপনার দাদা, আমার দাদা কবরে শুয়ে আছেন, তাদের জন্য আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াতের সওয়াব ফাড়াইতাম, পারি না? পারি। আর এখন এই কোরআনের বাগানে যদি 1000 টাকা দেই, 5টা টাকা দেই, 200 টাকা দেই, আলহামদুলিল্লাহ এই টাকাটা ফান্ডে যাওয়ার কারণে 365 দিন যেন তারা কোরআন তেলাওয়াত করব, পুরা 365 দিনই আপনার মই মুরব্বির কবরে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মাদ্রাসাটা চালাইতে গিয়া ছাত্রর বেতনে কিন্তু শিক্ষকদের বেতন হয় না। এখানে কে আছেন 10 জন লোক 1000 কইরা দেওয়ার মতো? আপনার এই 1000 টাকার কারণে 365 দিন আপনার মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। অনেক মা বোনেরা আছেন, মা বোনরা আপনারা বলে দেন উমুকের মা যে 1000 টাকা এই কোরআনের বাগানে দিতেছেন, এই 1000 টাকার বিনিময়ে এই মাদ্রাসার ছাত্রীগণ কোরআন তেলাওয়াত করব, আর এই উসিলা আপনার কলিজার টুকরা সন্তান বিদেশ আছে, আল্লাহ আপনার দানের মাধ্যমে এই সন্তানকে হেফাজতে রাখবো। নবীজির হাদিস, as-সাদকাতু তারাদ্দুল বালা, as-সাদকাতু তারাদ্দুল বালা। দান করো, যদি দান করতে পারো তোমার যে বালা মুসিবত গুলা আছে, এই বালা মুসিবত গুলা দান করার কারণে আল্লাহ দূর করে দিবে। আমাদের এই ব্যক্তিগত জীবনে বালা মুসিবত আছে না নাই? আরো জোরে বলেন। স্বামী স্ত্রীর ঝগড়া আছে না নাই? সন্তান কথা শুনে না এমন আছে না নাই? ও মা, 1000 টাকা দান করেন গো মা, আপনার এই দানের খাতিরে আল্লাহ তাআলা আপনার সংসারের অভাব দূর করে দিবে, আপনার সংসার থেকে ঝগড়া বিবাদ দূর করে দিবে। আপনার কলিজার টুকরা সন্তান বিদেশে আছে, বিদেশে তার কামাই রুজিতে বরকত দান করবে। কে আছেন 1000 টাকা আল্লাহকে খুশি করার জন্যে, নবীজিকে খুশি করার জন্যে দিবেন? ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনি 1000 টাকা ওই নবীর বাগানে দিলেন, 1 বছর কোরআন তেলাওয়াত যেন ছাত্রীরা করবে, প্রতিদিন আপনার মই মুরব্বির কবরে ওই কোরআন তেলাওয়াত